যেভাবে আগে আসতাম আজকে আর আসাটা অন্যরকম আর কি। আজকে আমাদের এখানে ম্যাডাম সাহিত্য আছেন, আমরা কিছুদিন আগেও এটা চিন্তা করি নাই। আসলে এখানে আমরা এসে আমরা সবাই আগে আবেগে আপ্লুত হয়ে গেছি এবং আমরা খুব মানে কি বলবো, আমি আসলে ভাষা হারিয়ে ফেলছি। আমি ম্যাডাম আমাদের এভাবে এখানে আসবে, এখানে থাকবে, এটা উপরওয়ালার ইচ্ছা। উপরওয়ালার ইচ্ছাতে আজকে এই একসাথে আমাদের দুইজনকে, আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম এবং এশিয়া মহাদেশের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এখানে শায়িত আছেন। এটা আমাদের আবেগ, আমরা কতটুকু আমরা কিভাবে প্রকাশ করতে পারবো আসলে সেটা মানে ভাষায় আমরা আসলে বলতে পারবো না। আমাদের আজকে অন্যরকম লাগতেছে একটা, যে আমরা আসলে এখানে এসে আমরা দেখছি, আমরা কি দেখে গেছি, আজকে কি দেখছি, এই জিনিসটা আসলে আমরা সবাই আবেগে আপ্লুত হয়ে গেছি। বিষয়টা এইটা আমাদের ম্যাডামের জন্য অনেক দোয়া আল্লাহর কাছে আমাদের একটাই থাকবে, যে আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য আমরা তো সবসময় এখানে এসে দোয়া করি। আজকে তাদের দুইজনের জন্য আমাদের আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের দুইজনের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করছি, তারা যেন জান্নাতবাসী হন। দেশবাসীর উদ্দেশ্যে আমরা একটা কথা বলবো, যে আমাদের যদি আগামীতে সব কিছুর মালিক হলেন উপরওয়ালা, উপরওয়ালার ইচ্ছার উপরওয়ালার হুকুমে যদি আমাদের দল যদি আসেন, আমাদের এখন যে আমাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত যাকে আমরা বলি, তারেক রহমান সাহেব যাকে আমরা ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলি, সে যে যদি এই দেশে প্রাইম মিনিস্টার হন, প্রধানমন্ত্রী হন, আমাদের সবার একটাই আশা থাকবে যে উনি দেশটাকে 31 দফা, আপনারা জানেন একটা 31 দফা উনি দিয়েছেন এবং এই 31 দফা অনুযায়ী যদি উনি দেশটাকে পরিচালনা করেন এবং উনি করবেন, এটা ওনার বিশ্বাস। এবং উনি কিন্তু এটা এসে উনি বলছেন যে আমি এই দেশের জন্য আমি করব এবং উনি এটা এই দেশের জন্য উনি করবেন এবং এই দেশটাকে একটা সুন্দর একটা দেশে উনি রূপান্তরিত করবেন। এই যে দেশটা যে এত পিছিয়ে গেছি আমরা, এত হরিলুটের মতো লুটপাট হয়ে গেছে গত স্বৈরাচারী সরকারের আমলে, টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু লুটপাট হয়ে গেছে, ব্যাংক লুটপাট হয়ে গেছে, এইগুলি সব বন্ধ হয়ে অবশ্যই যাবে এবং আমাদের তারেক রহমান এই দেশটাকে একটি সুন্দর সোনার বাংলাদেশ 31 দফার মাধ্যমে উপহার দিবে, এটা আমরা আশা করি।